আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গুরুজি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মসজিদের উছিলায় শুকরিয়া। গুরুজি, আপনার কাছে একটা বিষয় একটু জানার ছিল। বলেন। আমাদের ইমান ইমান বিষয়টা কি, আসলে ইমান কত প্রকার বা কি ইমান সম্পর্কে একটু জানার ইচ্ছে ছিল, যদি বলতেন। আসলে প্রিয় বিশ্ববাসী, সকল মুসলমান ভাই ও বোনদের কাছে বলছি, দেশ ও দেশের বাইরে যারা আছেন, ইমান সম্পর্ক নিয়ে আজকের দুই একটা কথা। সে কথাগুলো হলো এরকম: ইমান 5 ভাগে বিভক্ত। তো এই 5 ভাগে যে ইমান বিভক্ত, তার একটা হলো দেখকে বিশ্বাস করা, যেটাকে আইনুল ইয়াকিন বলে। আরেকটা হলো না দেখে বিশ্বাস করা, যেটা হলো তাওয়াক্কুল ইয়াকিন। আর আরেকটা ইয়াকিন হলো, সেটা হলো হুয়াল ইয়াকিন, শ্বাস নিঃশ্বাসের মাধ্যমে বা জিকিরের মাধ্যমে হিসাব রাখে। হুয়াল ইয়াকিন, তাওয়াক্কুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, আইনুল ইয়াকিন আর বেলগায়েব ইয়াকিন। এই 5 ভাগে ইমান ভাগ করা হয়েছে। অতএব আপনি শুধু বলবেন আমি দেখকে বিশ্বাস করব, হবে না। আপনাকে তাওয়াক্কুল ইয়াকিনও বিশ্বাস করতে হবে। আল্লাহকে কেউ দেখে না, তারপরে বিশ্বাস করে। তাই হুয়াল ইয়াকিন, আইনুল ইয়াকিন, তাওয়াক্কুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, এই 5 ভাগে বিভক্ত ইমানের অঙ্গ। আসলে এই যে মোল্লা মুন্সি বলে কালেমার, নামাজ, রোজা, হজ, যাকাত, এটাই ইসলামের অঙ্গন, এটা ইমান না। এটা ইসলামের একটা অঙ্গন, এটা ইমান না। ইমান 5 ভাগে বিভক্ত। অতএব আপনারা ছোট জীবন থেকে দেখছেন, জানছেন, বুঝছেন, ইমান 2 ভাগে বিভক্ত: ইমানে মুজমাল, ইমানে মুফাচ্ছার। আসলে ইমানে মুজমাল আর ইমানে মুফাচ্ছার, এই দুইটাকে নির্যাস করে বাইর করে আনলে আপনি পাবেন ইমান 5 ভাগে বিভক্ত। তো এই 5 ভাগের ইমান সম্পর্কে আজকের এখানে বললাম। তরিকাতের সকল ভাই বোনদেরা যারা আছেন ও দেশ ও দেশের বাইরে যে মুসলমান ভাইয়েরা আমার আছেন, সকলের উদ্দেশ্যে আপনাদেরকে আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন বলতে চাই যে ইমান সম্পর্কে আগে আপনারা মজবুত হন। ইমান যদি আপনার মজবুত না হয়, আপনারা কোরআন পড়েন, নামাজ পড়েন, জিকির করেন, কালেমা পড়েন, রোজা থাকেন, যাকাত দেন, কোনো কিছু আপনার কাজে আসবে না। আগে আপনি ইমানকে মজবুত করেন, ইমানের ভিত্তিগুলো আপনি ঠিক করেন। কোন কোন ইমানে কোন কোন কাজে লাগে, এগুলি আপনি আগে ঠিক করবেন। ঠিক করার পরে আপনি পরবর্তী স্টেপে আপনি আমল করবেন। আমল নিয়ে আমি পরে কথা বলবো, আগে ইমানের কথাগুলো আপনি শুনেন। এই বিশ্বাসগুলো আপনাকে বিশ্বাস করা, না দিয়ে বিশ্বাস করা, কিতাবকে বিশ্বাস করা, আপনার জন্ম বিশ্বাস করা, আপনার মৃত্যু বিশ্বাস করা, এই 5 ভাগে বিভক্ত হলো ইমান। তাই এখানে আপনারা পাইলেন আমার কাছ থেকে ইমানের ভিত্তি এবং ইমান 5 ভাগে বিভক্ত, এর সম্পর্ক আপনারা বুঝতে পারছেন। যদি আমার এই কথাগুলো ভালো লাগে